হাই বন্ধুরা, আমি শিখা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব ভি নেক ব্লাউজ। তো ভি নেক ব্লাউজ সামনে পেছনে ভি নেক হবে। তো এখানে আমি যে কোনো সাইজের জন্য আপনার কাটিং করতে পারবেন। তো আজকে আমি দেখাচ্ছি 36 সাইজের জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো এখানে আমি হাইট অনুযায়ী লম্বার মাপটা আপনারা আপনাদের মতো করেই কিন্তু নিয়ে নেবেন। আমি এখানে যা নিচ্ছি আপনাদের সেই অনুযায়ী নিতে হবে, তার কোনো কিন্তু মানে হয় না। তো আমার এখানে 15 ইঞ্চি আমার সেলাই মার্জিন সমেত আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপ নেবেন, তার সাথে অবশ্যই 1 ইঞ্চি প্লাস করবেন। তো এখানে আমি নিয়ে নিলাম আমার লম্বার মাপ, আমার যা আছে তাই নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আমার শোল্ডারের মাপ। তো শোল্ডারের মাপ এখানে আমাদের, তো যেহেতু এখানে ডিপ গলা হচ্ছে তার জন্য দেখুন এখানে আমি একটু, তো ভি নেক মতো একটু ডিপ মতো হবে, তো তার জন্য দেখুন এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আরমোলটাও কিন্তু আমি 6.5 ইঞ্চি রাখছি। তো বন্ধুরা, এটা আপনারা যে রেডিমেড ব্লাউজগুলো হয় সেই রকম আমি কাটিংটা করে দেখাবো। এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম পটি লাগাতে হবে না। এখানে যা সেলাই মার্জিন সমেত আমি নিয়ে দেখাচ্ছি, এখানেই কিন্তু আপনারা মুড়ে সেলাইটা দিলে কিন্তু আপনার ব্লাউজ কিন্তু ফিটিংস হয়ে যাবে। তো দেখুন এখানে 36-এর জন্য আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 লং 36, 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখতে পারেন, 2 ইঞ্চি রাখতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু নিয়ে নেবেন। তো এবার দেখুন দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দিচ্ছি স্কেলের সাহায্যে। তো দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম। এরপর আমাদের নিয়ে নিতে হবে আমাদের গলার চওড়ার মাপ। তো গলার চওড়া আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন 32, 34, 36-এর জন্য আপনারা 3.5 ইঞ্চি নিয়ে রাখতে পারেন। তো এর থেকে বেশি আপনারা খেলানো চাইলে 3.5 ইঞ্চি আমি নিয়েছি। আপনারা আরও 2 সুত বাড়িয়ে নিতে পারেন কিংবা 4 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার চওড়া। তো এখান থেকে আমাদের সামনের জন্য নিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমি দেখুন সামনের জন্য নিয়ে নিচ্ছি, আমাদের সামনের গলা হবে 8 ইঞ্চি। আপনারা কম বেশি করে নিতেই পারেন আপনাদের মতো করে। তো এখানে আমি 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার দুটো পয়েন্টকে ঠিক আমি এখানে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ডট ডট করেও কিন্তু দিতে পারেন, আর এরকমভাবে কিন্তু স্কেলের সাহায্যেও কিন্তু দিতে পারেন। তো আপনারা যদি একটু রাউন্ড শেপ চান তাহলে কিন্তু অবশ্যই একটু ডট ডট করে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি দেখুন সেলাই মার্জিন নিয়ে নিলাম। এখানে 1/2 ইঞ্চি করে আপনারা এরকম 1/2 ইঞ্চি মতো কিন্তু সেলাই মার্জিনটা নিয়ে নেবেন, নিয়ে এর সঙ্গে সেলাই মার্জিনটা জয়েন করে দেবেন। এরপর নিয়ে নিচ্ছি আমি এখান থেকে আরমোলের শেপ। তো আরমোলের শেপটা আমাদের এখানে দেখুন 6.5 ইঞ্চি হয়েছে। তো 6.5 ইঞ্চির আমাদের একটা মিডিল বের করে নিতে হবে। তাহলে 6.5 ইঞ্চির মিডিল আমাদের বের করে নিলে এখানে কত হয়, যা হয় সেখান করে একটা মাপ দিয়ে দেবো। আর এখান থেকে দেখুন ভিতর দিক থেকে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত এখানে আমাদের সামনে এবং পেছনে দুটো একসাথে কিন্তু একই মাপ নিতে হবে। তো এখানে যেহেতু দেখুন এখানে আমাদের হাতা হবে না, এখানে কিন্তু হাতা হবে না, এখানে স্লিভলেসের মতো হবে, কিন্তু এখানে হাতা ছাড়া। তো আপনারা চাইলে কিন্তু হাতা লাগাতে পারেন, তাহলে 1.5 ইঞ্চি শেপ দিয়ে তালপার শেপটা কাটিং করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি হাতা ছাড়া দেখাচ্ছি। তো এখানে আমার কোমরের মাপ দেখুন, এখানে যা নিয়েছি তার থেকে 1 ইঞ্চি কমিয়ে নিয়ে আমি এখানে লাইনটা ঠিক টেনে দিচ্ছি। ঠিক আছে, তো 36-এর জন্য এখানে আমাদের যা মাপ আছে ছাতি লাইন আর কোমরের লাইন আপনারা চাইলে কিন্তু সমান করে নিতে পারেন, কিংবা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি আপনারা মাইনাস করে দিতে পারেন। তো এখানে দেখুন আমি সমস্ত মাপগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমি সামনের পার্টটা আগে দেখিয়েছি, এখানে সামনেটা আমি কাটিং করে নিয়ে, তো দেখুন বন্ধুরা এখানে আমি 36 সাইজের জন্য দেখিয়েছি। একই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য করে নিতে পারেন। তো এখানে দেখুন ছাতি আমাদের যাই থাকুক না কেন, আমাদের শোল্ডার আর আরমোলের মাপটা কিন্তু শোল্ডার লাইনে যা নেবেন আরমোল লাইনে কিন্তু সেম রাখবেন। তাহলে কি হবে, আমাদের বগলের কাছে যে ফিটিংসটা সেটা কিন্তু সুন্দর হবে এবং পারফেক্ট আসবে। তার জন্য কিন্তু এই আরমোল এবং শোল্ডারের মাপটা কিন্তু একদম সেম রাখবেন। তো এখানে দেখুন আমি 36 সাইজের জন্য দেখিয়েছি, আপনারা 34 সাইজের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন। তো 34 সাইজের জন্য কিন্তু আপনারা এখানে দেখুন সেলাই মার্জিন সমেত আমি দেখিয়েছি, এখানে আলাদাভাবে কিন্তু আর কোনো রকম সেলাই মার্জিন দিতে হবে না। তো এখানে আমি যখন সেলাই করে দেখাবো বা সেলাই পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো কিভাবে আমাদের সেলাই করতে হবে। তো এখানে আমি দেখিয়েছি, এটা আমি দেখিয়েছি 36 সাইজের জন্য। ঠিক আছে, তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারেন, 34, 32, 40 যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো এখানে দেখুন আমি সামনের অংশটা কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পরে সামনের অংশটা কেমন হয়েছে দেখুন। তো এখানে দেখুন সামনের অংশটা আমি 8 ইঞ্চি রেখেছি, আপনারা কম বেশি করে নিতেই পারেন।
তো দেখুন বেশি চাইলে বেশি করে নিতে পারেন, তো এর থেকে বেশি কিন্তু রাখলে সামনের দিকে খারাপ লাগে। তো এখানে দেখুন আপনারা কিন্তু এখানে আর কোনোভাবে কিন্তু সেলাই মার্জিনে বা আলাদাভাবে পটি লাগাতে হবে না। ঠিক এইরকমভাবে 1/2 ইঞ্চি করে ঠিক এইভাবে একটা মোড়ানোর পর কিন্তু এরকম আরেকটা মুড়িয়ে সেলাই দিয়ে দেবেন। এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আপনার ব্লাউজটা রেডি হয়ে যাবে। ঠিক আরমোলটাও সেমনি ঠিক এইভাবে করে 1/2 ইঞ্চির মতো নিয়ে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে ঠিক এইভাবে করে কিন্তু আপনারা সেলাই দিয়ে দিতে পারেন। তাহলে এখানে কি হবে, সেলাইটাও কিন্তু সুন্দর হবে। তো এটা যেহেতু আমরা যেগুলো রেডিমেড ব্লাউজ কাটিং করি, রেডিমেড ব্লাউজ যেভাবে বানানো হয় এটা কিন্তু সেই পদ্ধতিতে আমি দেখিয়েছি। তো চাইলে আপনারা আলাদা পটি লাগাতে পারেন, না হলে কিন্তু এরকমভাবেও কিন্তু সুন্দর একটা ব্লাউজের শেপ আসে। তো অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু পুরনো কাপড় দিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু 36 সাইজের জন্য একদম পারফেক্ট দেখিয়েছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চিও রাখতে পারেন। কারণ দেখুন এখানে প্রিন্টের ব্লাউজে কিন্তু কেউ 1.5 ইঞ্চি রাখে না, তো 1 ইঞ্চি 1/2 ইঞ্চি রাখলেই হয়ে যায়। তো আমি যারা নতুন আছে তাদের জন্য কিন্তু আমি দেখিয়েছি 1.5 ইঞ্চি নেওয়া। তো অবশ্যই একটু বেশি করে কাপড় রাখবেন নতুন অবস্থাতে, যারা নতুন আছেন তাদের জন্যই বললাম। তো এখানে দেখুন আমার সামনের অংশটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পেছন পার্টটা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনিও কিন্তু কাটিং করে নিতে পারবেন, সরাসরি কিন্তু ব্লাউজটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আরেকটা পেপার নিয়ে নিয়েছি, আর নেওয়ার পর দেখুন ঠিক এখানে আমি বসিয়ে দিয়েছি এই পার্টটা। দেখুন এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু একদম কাপড়টা সামনে থেকে দেখুন একদম যেমনটা আছে মিডিল থেকে ঠিক কাপড়ের ঠিক এইভাবে করে আমরা সামনের অংশটা যে কাটিং করেছি একদম পারফেক্টভাবে কিন্তু আমরা বসিয়ে দেবো। তো দেখুন আমি যেভাবে বসিয়ে দিচ্ছি, তো ঠিক এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু বসিয়ে দেবেন। তো এখানে আমি এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভিডিও কিন্তু খুব সহজ সরলভাবে দেখাই। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজ আপনারা শিখে যাবেন। তো দেখুন আমার আগের ভিডিওতে আমি দিয়েছিলাম 40 সাইজের ব্লাউজ, তো এখানে 40 সাইজ এবং 42 সাইজের ব্লাউজ দিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন, আমার বন্ধু একজন, যে উনি বলেছেন যে আমি আপনার ভিডিও দেখে আমি 40 সাইজের ব্লাউজ বানানো শিখে গেছি। তো আপনারাও কিন্তু ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন অবশ্যই করে কিন্তু আপনিও শিখে যাবেন। ভিডিও দেখেও কিন্তু ব্লাউজ বানানো সম্ভব। তো দেখুন এখানে খুব সহজ সরলভাবে দেখাই, আর আমি সূত্র ধরেই কিন্তু দেখাই। তো দেখুন এখানে যেমনটা আছে আমাদের কিন্তু তেমনভাবে কিন্তু ছাপটা দেখুন আমি তুলে নিয়েছি। তো তেমনভাবে কিন্তু সামনে এবং পেছনে লম্বার মাপ এখন যা থাকবে তাই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে সামনে পিছনে একই হবে। তো দেখুন আমি দুটো সামনে পিছনে এবং লম্বার মাপটা কিন্তু সামনেও আছে 15, পেছনেও আছে 15। তো এবার দেখুন এই পাটটাকে কিন্তু আমাদের সামনের অংশটাকে কিন্তু তুলে দেব। দেখুন এখানে তুলে সরিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে কি, আমাদের নিতে হবে পেছনে যে ডিপ গলা কতটা রাখতে চাইছেন। তো আমি এখানে অল্প রাখতে চাইছি, আপনারা কিন্তু কম বেশি করে নিতেই পারেন। তো 11 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চি পর্যন্ত কিন্তু রাখা যায়। তো আমি এখানে খুব বেশি নেব না, আমি এখানে 11 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো যারা ডিপ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বেশি করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে দেখুন আমি ঠিক এখানে 3.5 ইঞ্চি যে আমার চওড়ার মাপটা ছিল, ঠিক এখান থেকে দেখুন 11 ইঞ্চি আমার যেখানে হয়েছে ঠিক সেই বরাবর করেই কিন্তু আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। দেখুন এই যে 11 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নেওয়ার পর দেখুন উপরের লাইন আর নিচের এই 11 ইঞ্চিটা আমাদের মিলিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে রাউন্ড আকারে ভি শেপটা দিতে পারেন। তো দেখুন এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে 36 সাইজের জন্য আমি সামনে এবং পেছনের জন্য দেখিয়েছি। তো আরমোলের মাপটা এখানে দেখুন 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি, এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, এখানে আরমোলটাও কিন্তু আমি 6.5 ইঞ্চি রেখেছি। সামনে পিছনে একই শেপ হবে, আলাদা কোনো রকম শেপ আসবে না। তো দেখুন এখানে পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখানে যে এক্সট্রা মার্জিন আর সেলাই মার্জিন ছিল আমাদের ফিটিংস মাপ, তো সেটাকে আমাদের দেখুন এইভাবে করে আমি দাগটা টেনে দিয়েছি। তো এবার দেখুন এখানে কাটিং করে নিচ্ছি। তো আমি যেভাবেই বললাম আপনারা কিন্তু এরকম মুড়ে সেলাই দেবেন। এটা কিন্তু আমি সুতির কাপড় বা রেডিমেড কাপড় যেভাবে আমাদের সেলাই করতে হয় রেডিমেড ব্লাউজগুলো, তো সেই পদ্ধতিটাই দেখিয়েছি। এখানে কিন্তু যারা নতুন আছেন একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা এটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ব্লাউজ কিন্তু খুবই সহজ, 5 মিনিটে ব্লাউজটা কিন্তু বানানো হয়ে যাবে। তো আমি কথা দিচ্ছি আপনারা এই ব্লাউজটা কিন্তু যে কোনো সাইজের জন্য একই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো কারা কারা ব্লাউজ কাটিং করা শিখেছেন আমার ভিডিও দেখে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা
এখানে দেখুন খুব সহজভাবে দেখিয়েছি। কোথাও বোঝার অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে পুজো আসছে বন্ধুরা, ব্লাউজ কিন্তু ভালো করে শিখতে হবে এবং কাস্টমারের ব্লাউজ কিন্তু বেশি বেশি করে কাটিং করতে হবে। তো দেখুন, বাড়িতে বসে না থেকে অবশ্যই এই কাজটাকে মনোযোগ দিয়ে করুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে বসে অনেক পয়সা ইনকাম করতে পারবেন। তো দেখুন, বাড়িতে না বসে থেকে এইভাবে ভিডিও দেখেও কিন্তু সম্ভব হয় যে ব্লাউজ যে কোনো নিত্য নতুন কিন্তু ডিজাইনের ব্লাউজও বানানো যায়, নিজের জন্যও কিন্তু বানানো যায়। তো আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন। তো দেখুন, শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই কিন্তু কাপড়ে বা পেপারে কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখুন, কাপড়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে কাপড়ে দেখাবেন দিদিভাই। তো দেখুন, আমার এখানে প্যাসেজটা অনেকটাই ছোট, যার জন্য কিন্তু আমি কাপড়ে দেখাতে পারি না। তো যাই হোক, আমি চেষ্টা করব, অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাদের কাপড়ে কাটিং করে দেখানোর, যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো দেখুন, আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই আগের ভিডিওতেও আমাকে অনেকেই বলেছে দিদিভাই কাপড়ে দেখান। তো কাপড়ে দেখাবো, আমি একটু ওয়েট করুন, আমি অবশ্যই কাপড়ে দেখাবো। তো আমার এখানে প্যাসেজটাই এতটাই ছোট, আমি বোঝাতে পারছি না। তো যাই হোক, পেপারে যতটা সম্ভব কিন্তু আমি পারফেক্ট সূত্র অনুযায়ী দেখাই। আপনারা কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনারা একদম প্যাটার্ন বানিয়ে নিয়ে কাপড়ে, তো অবশ্যই ডবল ভাঁজ, আমাদের দেখুন 2 ভাঁজ কাপড় নিতে হবে ব্লাউজ কাটিংয়ের সময়। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িং কাটিং করে পর কিন্তু আমাদের আবারও কাপড়কে 2 ভাঁজ ঠিক সেম মতো করে নিয়ে আমাদের ঠিক প্যাটার্নকে এরকম বসিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে। তো এখানে সমস্ত পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দিই, তো আপনাদের কোনো রকম যাতে না অসুবিধা হয়। তো দেখুন, এখানে কিন্তু এভাবে করে কিন্তু আপনারা মুড়ে সেলাইটা দেবেন। তো 1/2 ইঞ্চি করে কিন্তু এরকম মুড়ে সেলাই দেবেন, দিয়ে কিন্তু আপনার ব্লাউজটা রেডি করে নিতে পারেন। তো দেখুন, এখানে পেছনটা এতটাই ডিপ আছে, তো আপনারা চাইলে কিন্তু এর থেকে কমও করতে পারেন, এর থেকে বেশিও রাখতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হয়, ফিনিশিংও খুব সুন্দর হয়। তো সুতির ব্লাউজের জন্য এটা আমি দেখিয়েছি, অবশ্যই করে কিন্তু ট্রাই করতে পারেন। তো লাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে কাটিং করতে পারেন, কিন্তু অবশ্যই লাইনিং উপরে উল্টে দিয়ে আপনারা সেলাই দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। সে পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ভিডিও দেখে নিয়ে কাটিং করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।